টানা ২ দিনের অবরোধে অনেকটা স্থবির খাগড়াছড়ি। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, পরিস্থিতি এখন কেমন দেখছেন? গণপিটুনি হত্যায় একটা মামলা হয়েছে, সে বিষয়ে জানাবেন। আর যারা বাড়িঘর ছেড়েছিলেন তারা কি ফিরতে শুরু করেছেন কিনা, অবরোধের বিষয়েও জানতে চাই। যেহেতু মামলার বিষয় যদি আমি জানাই আপনাকে, খাগড়াছড়িতে যে আলোচিত যে মামুন হত্যাকাণ্ড, সেটির ঘটনায় কিন্তু ৩ জনকে আসামি করেছে, নাম উল্লেখ করেছে। এর বাইরে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এই ৩ জন মূলত হচ্ছে মোহাম্মদ শাকিল নামে একজন, এর বাইরে আর বাকি যে ২ জন রয়েছে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রফিকুল আলম এবং সদ্য সাবেক সদর উপজেলার যিনি চেয়ারম্যান দিদারুল আলম। বাকি ১০ থেকে ১২ জনকে উপজাতি এবং বাঙালি এই হিসেবে তারা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাদেরকে আসামি করা হয়েছে। এবং আমি যদি আপনাকে অবরোধের পরিস্থিতিটা বলি, আজকে আসলে খাগড়াছড়ির সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা অনেকটাই বন্ধ রয়েছে বলা যায়, এবং আন্তঃউপজেলা যে যোগাযোগগুলো রয়েছে সেখানেও কিন্তু খুব বেশি গাড়ি যাচ্ছে না। আমি এখন দাঁড়িয়ে আছি আসলে লারমা স্কোয়ারে, যেখান থেকে ঘটনাটি হয়েছে। এখানে এই জায়গা থেকে কিন্তু যে বাস স্টেশন এলাকাও, এখান থেকে কিন্তু চট্টগ্রাম ঢাকাও যায়, এবং সাথে সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেখানে আসলে যাত্রীবাহী তেমন গাড়ি নেই। তবে মাঝে মাঝে ঘন্টা ২ ঘন্টা পরে একটা সিএনজি বা মাহিন্দ্র এরকম করে কিন্তু যাতায়াত করছে। এবং আমরা সকালে পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছে অনেকে আসলে গতকাল থেকে কোনো গাড়ি চলছে না, সেখানে অনেকে জীবন জীবিকার তাগিদে কিন্তু তারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে হলে যান চলাচল করতে বাধ্য হচ্ছে। এবং খাগড়াছড়ির সাথে প্রায় ৯ উপজেলার যে আন্তঃউপজেলা যে যোগাযোগ সেটা অনেকটাই স্থবির। আপনাকে সরাসরি লারমা স্কোয়ারে যে চিত্রটা এখন দিচ্ছি, যে বৃহস্পতিবার আসলে সহিংসতা এখানে ১২০টা দোকান পড়ে গেছে। এখন দোকানগুলো যে পুরো অংশগুলো রয়েছে, বিশেষ করে ভাঙা টিন অন্যান্য মালামালগুলো সরিয়ে হয়তো মেরামতের কাজে হাত দেওয়ার জন্য এখানকার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন তারা চেষ্টা করছেন, এবং তারা সরকারের সহযোগিতা চেয়েছেন মূলত নতুন করে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য। অনেকে এখানে ব্যাংক ঋণ নিয়ে তারা কিন্তু এই যে ব্যবসাগুলো করছে। এবং আমরা যে সমস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, পাহাড়ি ভাঙা ঘটনায় তারা এরকম ভাবে একেবারে নিঃস্ব হয়ে যাবে, পুঁজি হারিয়ে, সেটা তারা কখনো কল্পনা করতে পারে না। এখানে আমি কিছুক্ষণ আগে কয়েকটা হোটেল মালিকের সাথে কথা বলছি, তারা বলছে তাদের হোটেলে ফ্রিজ ছিল, জেনারেটর ছিল, বিভিন্ন মূল্যবান মালামাল ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা পুরো ছাই হয়ে গেছে। একই সাথে অনেকগুলো মোটরসাইকেল, এই ঘটনার সময় কিন্তু 15 থেকে 20টা মোটরসাইকেল কিন্তু জ্বলে গেছে এবং সিএনজি জ্বলে গেছে। অর্থাৎ মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা প্রচুর পরিমাণে হয়েছে। এবং সাজেকে যে সমস্ত পর্যটকরা আটকা রয়েছে, আসলে সড়ক যোগাযোগ অত স্বাভাবিক না হলে তাদের আসলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সমীরের সাথেই থাকবেন আপনি। ইতিমধ্যে আমাদের সাথে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা, আমরা তার থেকে জানবো। হিমেল, রাঙামাটিতে এখন পরিস্থিতি কেমন রয়েছে? সড়ক অবরোধ রয়েছে, নৌ অবরোধও করা হয়েছে, সে বিষয়ে আসলে কি অগ্রগতি হলো এবং কি জানতে পারলেন নতুন করে, সার্বিক পরিস্থিতি জানাবেন। রাঙামাটির যে পরিস্থিতি সেটা হচ্ছে মূলত বর্তমানে হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক তার নেতৃত্বে একটা মিটিং হচ্ছে এখানে। সেখানে আমরা দেখেছি যে এখানকার জনপ্রতিনিধি, এখানকার যে ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে তারা এই মিটিং এ অংশগ্রহণ করেছেন। তো একটা বিষয় যে রাঙামাটির যে পরিস্থিতি আমি যদি বলি, গতকালকে থেকে আসলে যে যে পরিবেশ অর্থাৎ সড়ক যে নৌপথ যে অবরোধ চলছিল সেটা কিন্তু এখনো বলবৎ আছে, সেটা অবরোধ চলছে। অর্থাৎ এখানে কোনো যানবাহন চলাচল করছে না, যাত্রীবাহী মালবাহী কোনো যানবাহন চলাচল। রাঙামাটি থেকে অর্থাৎ রাঙামাটি থেকে সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে, উপজেলাগুলোর সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে গতকালকে যে আমরা দেখেছি যে রাঙামাটিতে ৩ যে উপদেষ্টা যে এসেছেন, তারা আসলে কিছু নির্দিষ্ট মানুষের সাথে কথা বলে মিটিং করে চলে গেছেন। এরপর আসলে দৃশ্যমান অর্থাৎ কোনো কাজই হয়নি। খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।